রাজা রামমোহন রায় 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মভিটেকে হেরিটেজ তকমা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। প্রতি বছরের মতো এবারও এই দিনে তার জন্মদিন পালন করলেন এলাকার মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। সকাল থেকে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া হয়। ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের 254তম জন্মদিন উপলক্ষে রাধানগর রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে তার জন্মভিটাতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এদিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। তবে এদিন দেখা যায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও আরামবাগের তৃণমূলের সাংসদ মিতালি বাগকে সাক্ষাৎকারে রামমোহনের জন্মদিনে সাংসদ ও বিধায়ক সৌজন্য সাক্ষাৎ করেন। সব মিলিয়ে মর্যাদার সাথেই খানাকুলে পালিত হলো রাজা রামমোহন রায়ের জন্মদিন। দেখুন, আজকে ভারত পথিক রাজা রামমোহন এবং অন্যতম সমাজ সংস্কারক ওনার জন্মদিন। এই খানাকুলিতে আমরা এসেছি, মাল্যদান পরবর্তী শুরু হয়েছে, আরও বিভিন্ন অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠানের মধ্যে খুব সমারোহে শুধু খানাকুলে নয়, ভারতবর্ষব্যাপী আজকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে শুরু করে ওনার সমারোহে জন্মদিন পালন হচ্ছে। তো আমরা খুব গর্বিত যে এই খানাকুলের প্রত্যন্ত গ্রামে ওনার জন্ম, ওনার এই জন্মদিনেতে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনভাবে বলতে পারছি। বিশেষ করে আমি একজন মহিলা হিসাবে আমার খুব গর্ববোধ হচ্ছে, যেভাবে নারী সমাজকে, যেভাবে নারী শক্তিকে জাগরণ করেছিলেন, শুধু সেটা কিন্তু ইতিহাসের পাতায় আজকে সীমাবদ্ধ নেই, সেটা ভারতবর্ষের সর্বত্র কোনায় কোনায় ছড়িয়ে গেছে। সত্যি আমরা গর্বিত যে আজকে আমরা নারী, আজকে আমরা দাঁড়িয়ে স্বাধীনভাবে ওনাদের মতো মহাপুরুষদের জন্য কথা বলতে পারছি। এটাই সবথেকে আজকের দিনের বড় পাওয়া এবং চাওয়া। অনেকদিন আগে হেরিটেজ ঘোষণা হলে সেইভাবে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে না। হেরিটেজ ঘোষণা হয়েছে এবং জেলা পরিষদের থেকেও অনেকটা কাজ আগিয়ে গেছে, খুব শিগগিরই কাজ শুরু হবে। আমরা সর্বসম্মতভাবে সকলের সহযোগিতা এবং যৌথ প্রয়াসে এখানে শিক্ষার কর্মাধ্যক্ষ, একাধিকে উনি মেন্টর, একাধিকে কর্মাধ্যক্ষ, কো-মেন্টর আছেন, প্রধানরা আছেন, জেলা পরিষদের কাশিদার সদস্য আছেন, সকলের যৌথ প্রয়াসে, যৌথ উদ্যোগে খুব তাড়াতাড়ি আমরা এই জন্মভিটেকে নতুন রূপে দেখতে পাবো। আজকে আমাদের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের পক্ষ থেকে রাজা রামমোহন রায়ের জন্মদিন পালনের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের সমস্ত স্টাফ এবং শিক্ষক শিক্ষাকর্মী সবাই আমরা একত্রিত হয়ে আজ এই 253তম এই জন্মদিবস তার পালনের জন্য আমরা একত্রিত হয়েছি। এবং ভারত পথিক রাজা রামমোহন রায় তার আধুনিক ভারতের পথিকৃৎ এবং তিনি তার দেখানো রাস্তায় আমরা যাতে আগামী দিনে চলতে পারি, এই সবাই মিলে কামনা করা রাখি। এবং তিনি একটা দিকপাল লোক, আগামী দিনে এই খানাকুলের পবিত্র মাটিতে তার জন্ম নেওয়ার পরে তিনি যে ভারতবর্ষকে যা দিয়ে গেছেন সেটা তো অকল্পনীয়, এবং তার দেওয়ার রাস্তায় আমরা যা সবাই চলতে পারি, এই আমরা আশা রাখি। স্যার, আপনার পরিচয়? আমার নাম ডক্টর দীপক ভার্গব, প্রিন্সিপাল রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। পরবর্তী উন্নতি সাধনের জন্য কি পদক্ষেপ? 2011 সালের আগে এবং আজকে পর্যন্ত যদি দেখা না যায়, এখানে তার বংশের লোকেরাও আছেন বা যারাই রাজা রামমোহন রায়কে নিয়ে গবেষণা করছেন, কালচার করছেন, বা এই জায়গাটাকে আমাদের মতো যারা একটা পুণ্যভূমি মনে করেন, যে তার অনেক উন্নয়ন হয়েছে। তার ওখানে যে জন্মভিটা, সেখানকার সংস্করণ করা, সেই ঘরগুলোর যে অবস্থা ছিল আগে দেখেছেন 2011 আগে, বা তার আমবাগানগুলোকে সংস্করণ করা, কিন্তু এটা তো দীর্ঘমেয়াদী প্রসেস। নিশ্চিতভাবে এটা রাজ্য সরকার মনে করে যে হেরিটেজ কমিশনকে দিয়েছে, হেরিটেজ কমিশন এসেছিলো, দেখে গেছে। ন্যাচারালি হেরিটেজ কমিশনের কাজ একটু ধীরে হয়, বা তারা চারদিকে আটঘাট বেঁধে হেরিটেজটাকে রক্ষা করে কাজ করে, এবং অ্যাকচুয়ালি হেরিটেজকে রক্ষা করে কাজ করার মতো আর্কিটেক্ট সেটা একটু কম আছে। আমরা জানি, আমরা শ্রীরামপুর মিশনারি কলেজেও কাজ করছি, সেখানেও কাজ 2.5 বছর ধরে এগোচ্ছে, হেরিটেজ কমিশন কাজ করছে। সুতরাং সেভাবে নিশ্চিত যে সরকার এবং সরকারের এক সংস্কৃতি মনা সংবেদনশীল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি নিশ্চিতভাবে তার নিজের ধ্যানের মধ্যে তিনি খানাকুলকে এবং রাজা রামমোহন রায়ের এই পবিত্র জন্মভূমিকে রেখেছেন। নিশ্চিতভাবে আরও উন্নয়ন হবে। উন্নয়ন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই উন্নয়ন চলবে, দীর্ঘদিন ধরে চলবে। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যের জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগের নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে
স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।